নমস্কার, অরূপ শাস্ত্রী প্রতিদিনের মতো আবার উপস্থিত। আজকের যেটা আলোচনা করতে যাচ্ছি কর্কট রাশি। কর্কট রাশির বন্ধুদের জানাই আমার প্রণাম, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। আপনারা হয়তো এই 3টে রাশি দেখে এসছেন। প্রায় বলছি যে এদের খুবই উন্নতি টাইপ। ভালো যেমন আছে খারাপটাও আছে, খারাপটাও শুনতে হবে। এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য প্রধানত কর্কট রাশি হচ্ছে আমাদের কালপুরুষের চতুর্থ ঘর। চতুর্থ ঘর বলতে কর্কট রাশির অধিপতি লর্ড হচ্ছে চতুর্থ ঘর থেকে মা দেখা হয়, অধিপতি লর্ড চন্দ্র। এই কর্কট রাশির জাতক জাতিকারা প্রধানত একটু অপরের কথায়, অর্থাৎ জল যেমন একটা পাত্রে ধারণ করালে যে পাত্রে ধারণ করাবো সেই পাত্রের আকৃতি ধারণ করে, সেরকম অপরের কথায় এরা প্রচণ্ড স্নেহশীল হয়ে পড়ে। অর্থাৎ এদের মাথার উপর ছড়ি ঘুরিয়ে অনেকেই এদের থেকে সুফল লাভ করে নেয়। সেই সুফল এরা দান করে থাকে। দান করতে গিয়ে কিন্তু এরা সম্পূর্ণ দিন হয়ে পড়ে, অর্থাৎ দারিদ্রতা তাদের গ্রাস করে ফেলে। সেই দারিদ্রতা থেকে দূর করতে গেলে তাদের সঠিকভাবে এই কর্কট রাশিদের একজন পিতা বা গুরু এদের খুবই প্রয়োজন হয়। যথারীতি আজকের যে আলোচনা করতে হচ্ছে 2024 কর্কট রাশির কী ফলাফল। চলে এসি কর্কট রাশির জাতক জাতিকাদের এবছরটি দশম ঘরে বৃহস্পতি অবস্থান করছে। দর্শক বন্ধু, কর্কট রাশির জাতক জাতিকাদের এবছরটি বৃহস্পতি দশম ঘরে অবস্থান করছে। সেই সূত্রে কর্মভাগ্য কিন্তু এদের জন্য যথেষ্ট শুভদায়ক। কর্মভাগ্যটি যথেষ্ট শুভদায়ক হবে মে মাসের 1 তারিখ পর্যন্ত। কিন্তু মাঝে মাঝে হবে কি, কর্মপ্রাপ্তি হয়েও যেন পাচ্ছেন না। অর্থাৎ কিনা এই ঘরটিতে আবার আমার শনি মহারাজ দৃষ্টি দিচ্ছেন। শনি মহারাজ প্রধানত জুনের পরে যখন একটু রেট্রোগেট হবে, সেই সময় বৃহস্পতি আবার চলে আসবেন এদের 11th হাউসে। যথারীতি এই কর্কট লগ্ন জাতক জাতিকাদের এবছরটি কর্ম বিভাগটি যথেষ্ট শুভদায়ক, বিজনেস বিভাগটি যথেষ্ট শুভদায়ক। এদের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তি ঘটবে। অর্থ যাদের দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না, ধাইয়ার কবলে পড়েছিলেন, ধাইয়াটি হয়তো থাকবে, কিন্তু জুনের পর থেকে কিছুটা হলেও হ্রাস পাবে। তার মধ্যেও কিছুটা হলেও কিঞ্চিত হলেও প্রাপ্তি ঘটবে। জুন অর্থাৎ কিনা মের 1 তারিখের পর থেকে 11th হাউসে বৃহস্পতি এলেই আপনার নবম অধিপতির 11th হাউসে যথেষ্ট অর্থকরী দিকটি তাদের ক্ষেত্রে ফলদায়ক হবে, শুভদায়ক হবে। চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের এবছরটি যে সকল রোগ ব্যাধি সমস্যা ভোগাবে দর্শক বন্ধু, কর্কট রাশির এবছরটি একটু বেদনাদায়ক যাবে। অর্থাৎ কিনা সর্দি কাশি, পেটে অতিরিক্ত বায়ুবৃদ্ধি সংক্রান্ত রাহু সরাসরি ওনার লগ্ন ঘরকে দেখবেন, অর্থাৎ কর্কট রাশিকে দেখবেন। তার ফলে পেটে অতিরিক্ত বায়ুবৃদ্ধি, গ্যাসজনিত সমস্যা, অতিরিক্ত শ্লেষ্মা ঘটিত সমস্যা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এবছরটি আর্থারাইটিসের সমস্যাও প্রবলভাবে ভোগাবার সম্ভাবনা আছে। চলে আসি দ্বিতীয় ঘর থেকে আমাদের প্রধানত অর্থনৈতিক সেক্টর দেখা হয়। দ্বিতীয় ঘরটি সরাসরি শনি দ্বারা দৃষ্ট এবছরটি, এবং বৃহস্পতি দ্বারাও দৃষ্ট। শনি বলা যায় যে চন্দ্রের অ্যান্টিলর্ড, অর্থাৎ কিনা চন্দ্রকে রাহু যেমন গ্রাস করছে, শনিও তেমন একটু অভাবের দৃষ্টিতে দেখবেন। অর্থাৎ কিনা অর্থ আসবে, এসেও যেন কিচ্ছু হচ্ছে না, এসেও যেন কিছু পাননি, এটি কিন্তু একটু লেগে থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। দর্শক বন্ধু, চলে আসি এবছর উদ্যোগ বৃদ্ধি পাবে। কেতু বসে আছেন তৃতীয় ঘরে, উদ্যোগ প্রবলভাবে বৃদ্ধি পাবে, কোনো কিছুর জন্য এগিয়ে যাওয়া। কারণ উদ্যোগ না হলে এই কর্কট রাশির জাতক জাতিকাদের এবছরটি খুব একটি শুভদায়ক নয়। অর্থাৎ উদ্যোগকে বৃদ্ধি হতেই হবে। অর্থাৎ কিনা বলবো যে প্রতিবেশী শত্রু থেকে খুব সাবধান এবছরটি। প্রতিবেশী এবং ভাতৃস্থানীয় ব্যক্তির সাথে বা বোনের সাথে হঠাৎ করে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। চতুর্থ ঘর থেকে আমাদের প্রধানত দেখায় দর্শক বন্ধু এডুকেশন। বৃহস্পতি সরাসরি ওই ঘরটিতে দৃষ্টি দিচ্ছে, এবং স্বক্ষেত্রের অধিপতি লর্ড শুক্র ও ঘরে কিছুদিনের জন্য অবস্থান করবেন। যে কারণে এবছরটি এডুকেশন সেক্টরটির উপর বেশি করে কর্কট রাশির লোকেরা জোর দিন।
কর্কট রাশির জাতক জাতিকারা জোর দিন, এডুকেশন আপনাদের হচ্ছে, এডুকেশনটি আপনাদের বাঁচিয়ে রাখতে পারে। এবার ফিফথ ঘর থেকে সন্তান বিভাগ দেখা হবে। ফিফথ ঘর থেকে এই কর্কট রাশির জাতক জাতিকাদের যারা সন্তান আছে তাদের কিন্তু এডুকেশন এবছর বাধা। অর্থাৎ মে মাসের 1 তারিখের পর থেকে নতুন সন্তানের জন্য যারা ভাবনা চিন্তা করছেন তাদের কিন্তু সন্তান হবার সম্ভাবনা প্রবল আছে। ষষ্ঠ ঘর থেকে আমাদের শত্রুক্ষেত্র, এবছর কিন্তু শত্রুক্ষেত্র একটু কর্কট রাশির জন্য খুবই নাড়াচাড়া করবে, শত্রু জর্জরিত করবে। আপনি যে প্রারব্ধ ফলটি আগে করে এসছেন সেই প্রারব্ধ ফল অনুসারে সুকর্মের প্রভাবে আপনার শত্রু যদি কিছুটা বিলুপ্ত হয়, না হলে কিন্তু শত্রু দ্বারা নিপীড়িত হবে এবছরটি। এই সপ্তম ঘরটিতে এবছর আপনাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ জুনের পর থেকে এই যে শনি মহারাজ তিনি কিন্তু বক্রী হচ্ছে। বক্রতার ফলে এবছরটি এই 7th ঘরেরও কিছুটা রেজাল্ট দেবে। তার ফলে কিন্তু এই বছরটি যারা বিবাহিত জীবনে আছেন কর্কট রাশির জাতক জাতিকাদের এবছরটি বিবাহিত জীবন খুব একটি শুভদায়ক নয়। হয়তো তাদের মধ্যে যাদের ফাটল দেখা দিয়েছে অলরেডি তাদের ক্ষেত্রে ডিভোর্সের সম্ভাবনা কিন্তু অবশ্যম্ভাবী, ডিভোর্স তাদের ক্ষেত্রে অবধারিত। কেননা প্রধানত কর্কট রাশি জাতক জাতিকার আপনারা আমাদের রিসার্চের ফল বলছে আমাদের পারিপার্শ্বিক পরিবেশে যত বিবাহিত জীবনে ডিস্টার্ব আছে তাদের অর্ধাংশ কেন আমি বলবো 80% লোক কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা। তাদের ক্ষেত্রে এই বছরটি কিন্তু আরও বেদনাদায়ক হতে চলেছে। যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন, হচ্ছিল না এতদিন, তাদের কিন্তু সেই আটকে থাকা ডিভোর্স অবশ্যম্ভাবী। চলে আসি এবার দ্বাদশ ঘর থেকে শয়ন সুখ দেখা হয়। দর্শক বন্ধু, ওই শয়ন সুখের জন্য এবছর কর্কট রাশি ভুগবেন। সারাদিন পরিশ্রম করে এলেন, পরিশ্রমের ফল বিছানা সজ্জা, সেই বিছানা সজ্জায় কিন্তু প্রচণ্ড অভাব দেখা দেবে, যার ফলেও আপনার বিবাহিত জীবন ধ্বংসাত্মক হতে চলেছে। চলে আসি দর্শক বন্ধু, এবার কর্কট রাশি কর্কট লগ্ন জাতক জাতিকারা তাহলে কি খুবই খারাপ? অবশ্যই নয়, চলবে মধ্যম। তবু এবছরটি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, নতুনভাবে এগিয়ে চলার, নতুনভাবে চাকরি বাকরি, আমি বলবো চাকরি পাবেন, ব্যবসা কিন্তু টিকিয়ে রাখতে পারবেন না। চাকরির জন্য নতুন বছর খুবই শুভ, যারা কর্ম করছেন তাদের জন্য খুব শুভদায়ক। যারা নতুন ব্যবসায় নামতে চাইছেন একটু দাঁড়িয়ে যান, কয়েকটা বছরের মামলা, একটু দাঁড়িয়ে যান, নতুন কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্য হবে, এখন নয়। যারা এবছরটি লটারি ভাগ্য কর্কট রাশির জাতক জাতিকাদের আংশিক হলে যোগ আছে, আংশিক হলেও কর্কট রাশির জাতক জাতিকাদের লটারির যোগ আছে। তাদের ক্ষেত্রে শুভদায়ক সংখ্যা হচ্ছে 2, 4, 6, 9। 2, 4, 6, 9 অর্থাৎ টোটাল ডিজিটটাকে অ্যাডিশন করার পর শেষ ডিজিটটা যেন 2 বা 4 বা 6 বা 9 হয়। এবং 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, এই 9 তারিখ, এই তারিখগুলোতে একটু লটারি কাটার চেষ্টা করবেন। এবং বলবো যে 1 তারিখ বা 3 তারিখ বা 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ কোনো শুভকর্মে রাখবেন না, তাদের জন্য এই তারিখগুলো খুবই বেদনাদায়ক হবে। অর্থাৎ আপনার লটারির সংখ্যাটি বা আপনার গাড়ি ক্রয় করতে এবছর অতটা অ্যাসেট হওয়ার যোগ নয়, তবুও যদি আসে, প্রত্যেকটা কর্কট রাশির তো একই হবে না, কারণ দর্শক বন্ধু তাদের লগ্ন আলাদা, তাদের নক্ষত্র চাট আলাদা, তাদের ছকটি আলাদা, তাদের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন। যদি একটু অ্যাসেটের সম্ভাবনা আসে তাদের ক্ষেত্রে কিন্তু যদি গাড়ি কিনতে যান গাড়ির সংখ্যাটিও সেমভাবে অ্যাডিশন করে 2, 4, 6, 9 মধ্যে রাখার চেষ্টা করবে। তো দর্শক বন্ধু, এবার কর্কট রাশির প্রতিকারের দিকে আসি। তারা কি খুবই দুর্ভাগ্যে ভুগবেন? কর্কট রাশি জাতক জাতিকারা যদি একটি শিলং মুনস্টোন পড়বেন, দর্শক বন্ধু তাদের ক্ষেত্রে একটি শিলং মুনস্টোন পড়বেন, একটি পিঠ পোকরাজ পড়ার চেষ্টা করবেন, এবং যদি সম্ভব হয় মঙ্গলের প্রতিকার অর্থাৎ রক্তপ্রবাহ। যারা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে খিরিকামূল, অনন্তমূল আর বামুন হাটির শিকড় বা মোটা করে একটি ধাগা হলুদ রঙের পরে থাকুন, এবং ঘর থেকে বাইরে বেরোনোর সময় জাফরানের কালি তৈরি করে সেই কালি দিয়ে একটা টিকা লাগিয়ে আপনারা রাস্তায় বেরোন, আপনাদের এই দুঃসময়টি অনেকটা কাটবে। এই বলে অরূপ শাস্ত্রী প্রোগ্রাম শেষ করতে যাচ্ছে, কিন্তু আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে
এবং লাইকটা দিয়ে নতুন প্রোগ্রামের জন্য তাকিয়ে থাকুন। নমস্কার অরূপ শাস্ত্রী।